নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম, সহকারী শুভম আগরওয়ালের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুলবাড়ি ভিডিওকনের মাঠে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং আজ এই মঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি কিন্তু রয়েছেন। তার এই মুহূর্তে কিন্তু চলছে জোর প্রস্তুতি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছে। সমস্ত কিছু মুখ্যমন্ত্রীর সুরক্ষার জন্য সমস্ত কিছু কিন্তু চেক করা হচ্ছে। গোটা মঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু, স্নিপার ডগ থেকে শুরু করে আরো বিভিন্ন ভাবে কিন্তু সমস্ত কিছু চেকিং করা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এবং আরো একটি বিষয় আমরা দেখানোর চেষ্টা করব যে গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন যে দীঘা যাওয়ার জন্য বাস চালু হবে, এবং মনে করা হচ্ছে এখানে যে নতুন 3টি ভলভো বাস রয়েছে সেই বাসগুলি দীঘা যাওয়ার জন্যই হয়তো আজ উদ্বোধন করতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে আমাদের কাছে যা খবর এসেছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রাজগঞ্জ, মালদা এই 4 জায়গা থেকে কিন্তু এই দীঘা যাওয়ার বাসগুলি ছাড়বে। দীঘা যাওয়া যে বাসগুলির ছবি আমরা তুলে ধরছি, মনে করা হচ্ছে এই বাসগুলি দীঘা যাওয়ার যে নতুন বাস গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন সেই বাসগুলি হয়তো আজ এখান থেকে উদ্বোধন করা। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি। ইন্টারনেটের প্রবলেম রয়েছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন সেহেতু জ্যামার লাগানোর কারণে ইন্টারনেটের খানিকটা প্রবলেম কিন্তু হচ্ছে, সেই জন্য লাইভ আপডেট মাঝে মাঝে কেটে যাচ্ছে, সেই জন্য দুঃখিত। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ফুলবাড়ি ভিডিওকনের মাঠে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে পৌঁছাবেন, এবং এখান থেকে বিভিন্ন বেনিফিশিয়ারিদের তিনি আজ বিভিন্ন সরকারি প্রকল্প সরাসরি তাদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি আরো বেশ কিছু ঘোষণা কিন্তু করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 4টি ভলভো বাস এখানে কিন্তু রয়েছে, এবং মনে করা হচ্ছে এই 4টি ভলভো বাস কিন্তু দীঘা যাওয়ার জন্যই এই 4টি ভলভো বাস উদ্বোধন হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত আধিকারিকভাবে কোনো পুষ্টি আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট নিয়ে আমরা ছিলাম ফুলবাড়ি থেকে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ এই মুহূর্তে ফুলবাড়ি ভিডিওকনের মাঠে আমরা উপস্থিত রয়েছি। সমস্ত কিছু পরিদর্শন করে দেখছেন উচ্চপদস্থ আধিকারিকেরা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য স্নিপার ডগ থেকে শুরু করে সমস্ত কিছু। গতকাল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ বিজনেস মিট করেছেন, এবং আজ এখানে তার সভা রয়েছে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যে আগামীকাল কিন্তু উত্তরের 8 জেলা নিয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে, প্রশাসনিক বৈঠকের সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ফুলবাড়ি ভিডিওকনের মাঠ থেকে সরাসরি লাইভ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।